ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিধানসভার অধিবেশন চলাকালীন সময়ে নিজ বাসভবনে ফিরে এসে তিনি সাংবাদিকদের জানান যে তার মায়ের অসুস্থতা, চিকিৎসাজনিত ব্যস্ততা এবং পারিবারিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও স্বীকার করেন যে বর্তমানে বিধানসভার স্পিকারের স্বীকৃতি বিরোধী গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। পাশাপাশি তিনি জানান, তৃণমূল কংগ্রেসের কালীঘাট নেতৃত্বকে তার পদত্যাগের বিষয়টি অবহিত করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোশাররফ হোসেন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, অতীতে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সুসম্পর্ক ছিল। ভবিষ্যতেও সেই সুসম্পর্ককে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে তিনি আগ্রহী বলে জানান। না, বিধানসভা বাজার অধিবেশন চলছে ঠিকই, কিন্তু আমার মা যেহেতু মক্কাতে হজে ছিল, তো মা হজ থেকে এসেছে, মানে মাকে নিয়ে এসেছে, জন্য কদিন বাড়িতে আছি আর কি। দেখছি যাবো কিনা, আমি ভাবছি আর কি। শোনা যাচ্ছে আপনি সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। না, এটা তো আমি আগেই বলেছিলাম, আজকে আমি এটা বলছি, আমি রাজ্য মানে সংখ্যালঘু পদ আমি রাখছি না। আমরা বলেছি, আমি পার্টিকে বলেও দিয়েছি, আজকে আপনাদেরও বলে দিয়েছি। না, কারণ তো এক তো বর্তমান পরিস্থিতি একটু তো এইভাবে আছে, তারপরে আমার পক্ষেও অসুবিধা এই সময়, তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার, ক্ষমতায় থাকি, বা এখন সমস্যাগুলো হচ্ছে, এখন বর্তমান পরিস্থিতি কর্মীদের সমস্যা হচ্ছে, আমরা ঠিক দাঁড়াতে পারছি না পাশে। দুই, যে সেহেতু পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো পদের থাকা না থাকা একই ব্যাপার, সেই জন্য আমি এটা রিজাইন করেছি বা আমি পদ নিইনি। তৃণমূলের এখন আড়াআড়ি দুটো ভাগ, একটা কালীঘাট লবি আর একটা ঋতব্রত। তাছাড়া মা এখন, আমি নিজেও শারীরিকভাবে অনেকটাই সমস্যা আছে। আমি ইলেকশনের পরে আমি চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম বাইরে, তো আমি যাব, কয়েকদিনের মধ্যেই যাওয়ার কথা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার নিজেরও শারীরিক চিকিৎসা, কয়েকটি জায়গায় যেতে হবে, বাইরে কথাগুলো চিকিৎসার প্রয়োজন আছে। ইলেকশন আগে যেতে চেয়েছিলাম, ইলেকশনের পরে যাব। এবং ধরেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মালদা এসেছিল বলে তখন আমার টিকিট ছিল বাইরে যাওয়ার, সেই জন্য যাইনি, কিন্তু আমি কয়েকদিন পরে যাব। বাড়িতে মা হজ করে এসছে, ওনারও শারীরিক অবস্থা ভালো না, সেই কারণে আর কি এইসব পদ থেকে আমি থাকছি না। আচ্ছা, আর আপনি এখন মানে তৃণমূলে দুটো লবি হয়ে গেছে সরাসরি, একটা কালীঘাট লবি, একটা ঋতব্রত লবি। আপনি কোন লবিতে আছেন? আমি তো এর আগেও বলেছি, আজকেও বলছি, আমি এখন তো আপাতত স্থগিত, মানে নিজে এমনি আছি, ওনার দিকে আমি আপাতত নেই। নিশ্চয়ই সময় পথ বলবে। এবং ধরুন যে লবি দুটোই তো সবাই তৃণমূলেই বলছে। এখন আমাদের সহচর এমএলএরা আছে, তারাও তৃণমূল, আমরাও তৃণমূল, সবাই। আগামী দিনে ঢুকবেন ঋতুব্রত দলে? ওনাদের সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই দেখছি কোনটা কী হবে, সময় বলবো, নিশ্চয়ই বলবো, আপনারা জানতে পারবেন। কথা কাদের সাথে হয়েছে? কথা তো এখন বিধানসভায় যে সরকারিভাবে যে স্বীকৃতি বিরোধী দল, তাদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কথাবার্তা তো নিশ্চয়ই হয়েছে। আর এর বাদ দিয়েও ধরুন যে আমাদের উন্নয়ন কাজ করতে চান মুখ্যমন্ত্রীর হাত ধরে? উন্নয়নের কাজ, আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী, দেখুন আপনারা জানেন আমার পূর্ব পরিচিতি ছিল, আমাদের এই জেলার অবজারভার ছিল, ওনার অধীনে অনেকদিন পলিটিক্স করেছি। এবং উন্নয়ন উনি আমাকে ওই সময়েও, উনি যখন মন্ত্রী ছিলেন তৃণমূল সরকারে, সেই সময় উনি ওনার উন্নয়ন আমাকে যাওয়ার জন্য দিয়েছেন, বা উনি উন্নয়নটা ভালো বুঝেন। এবং রাজনীতিতে উনি একজন ভালো, মানে আমাদের কর্মীদের জন্য, আমাদের মাপের নেতাদের জন্য ভালো একজন লোক, ব্যক্তিত্ব আছে ওনার। মনে করছেন যে আবার কাজ? আমি মালদার মিটিংয়ে গিয়েছিলাম, বিধানসভাতেও আমার কথা হয়েছে যে উনি উন্নয়ন বা বিভিন্ন ব্যাপারে উনি আমাকে সহযোগিতা করবেন, আমি অনুরোধ করেছি, উনি করতেও চেয়েছেন। আর আগামীতে ভবিষ্যতেও বিভিন্ন ব্যাপারে ওনার সঙ্গে কথা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব সিদ্ধান্তগুলো হবে।